ভগবান জন্ম যখন দিয়েছে এত কষ্ট কেন দিয়েছে বুঝতে পারবো না। দেখো এদের অবস্থা। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছ তিনজন রেডি হয়ে, এদিকে দেখেছো সে আবার জামা তুলে, তিনজন রেডি হয়ে নিয়েছি। তো একটু বেড়াতে যাব, চশমা পরে নিয়েছি, কেমন লাগছে কে জানে। তো চলো কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সামনে, মানে সরি তোমাদের দেখতে হলে চ্যানেলে চোখ রাখতে হবে। আর এই চশমাটা পরে কেমন লাগছে বলো তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি তিনজনে। তো দেখতে পাচ্ছ বাবুর অবস্থা দেখো, ভীষণই রোদ। জানি না এখন থেকেই রোদ চোখে পড়তে মাথা যন্ত্রণা, তাই সঙ্গে সানগ্লাস নিয়ে নিয়েছি। তো সবাই সানগ্লাসটা লাগা চোখে, কেমন লাগছে তিনজনকে দেখি দে দেখি দে দেখি টাকা। তো দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এদিকে বাবু আর ওদিকে কোকিলমণি, সবাই সানগ্লাসটা পরে নেই, প্রচন্ড রোদ। সানগ্লাসটা পরে নেয়। এই বাবু দেখো, তিনজনে দেখো দেখা যাচ্ছে কিনা, ভীষণই রোদ, মানে বলবার ভাষা নেই। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ বলতে বলতে আমরা স্টেশনের সামনে চলে এসেছি। আর আজকে যে এতটা পরিমাণে মানে তাপ, রোদ্রের তাপ, মানে বলবার ভাষা নেই। মেঘলা কিন্তু গুমসান টাইপের, আর একটু রোদ লাগলেই তো মানে শরীরের মধ্যে মানে অশান্তি। তারপরে দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কোথায়, কাকদ্বীপ স্টেশনে। তো ছেলেকে বললাম একটু ক্লিপ নিয়ে নিতে, তো তোমাদের দেখালাম। আর ট্রেন একটু পরেই চলে আসবে, আর তার জন্য আমাদের মানে এপার থেকে ওপারে যেতে হবে পেরিয়ে, আর ওভারব্রিজ আছে, ওভারব্রিজ পেরিয়ে ওপাশে যেতে হবে, গিয়ে টিকিট কাটবো। আর এখানে দেখো একটা মানুষ শুয়ে আছে, আর এদিকে দেখো কুত্তা শুয়ে আছে। মানুষের জীবন যে কখন কি হয় তা মানে বলবার ভাষা নেই। সত্যি আমার দেখে খারাপ লাগছে, একটা সুস্থ সবল মানুষ কেমন অসুস্থ, ভগবানের কি সৃষ্টি। তো ওখানে কুকুর, এখানে মানুষ শুয়ে আছে, দেখেই খুব খারাপ লাগলো। তো তারপরে দেখেছো মানে টিকিট কাউন্টারে চলে এসেছিলাম টিকিট কাটতে, কিন্তু আগে তো কোকিলমণি চলে গেছিলো টিকিট কাটতে, টিকিট কেটে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, আর টিকিট নিয়ে আমরা সবাই স্টেশনের মধ্যে দাঁড়িয়েছিলাম। ঠিক 10-15 মিনিট পরেই ট্রেন চলে এসেছিল। এতটাই মানে রোদ, মানে অসহ্যকর। তবুও আমরা সবাই চান করে বেরিয়েছি, ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ। আর আমরা যাচ্ছি একজনের বাড়ি, আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ ট্রেনটা চলেই এসেছে। তো তারপরে আমরা ট্রেনে উঠবো, প্রস্তুতি পর্ব। দেখো ট্রেনটার মধ্যে উঠে পড়তেছি, প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে সব খালি হয়ে গেছে কাকদ্বীপের মধ্যে। আর ট্রেনে কোথায় বসবো বলতে বলতে উঠে বসে পড়েছি। এদিকে বিভিন্ন রকমের খাবার দাবার এটা ওটা বিক্রি হচ্ছে। ওদিকে দেখো ছেলে আর কোকিলমণি বসে গেছে, আমি এদিকে বসেছি আলাদাভাবে। আর সিট তো পুরো খালি, যে যার মতো করে বসেছি। বলতে বলতে আমরা নামখানা স্টেশনে, দেখতে পাচ্ছ স্টেশনে নেমে গিয়েছি। ভীষণই পেয়েছিল খিদে, আর এখান থেকে একটা মানে ভালো দোকান নেই খাওয়ার, কানামুড়ি নিয়েছিলাম। মুড়িটা এতটাই লবণ খেতেই পারলাম না। আর বেরিয়েছিলাম কিছু মুড়ি, 10 টাকা করে মুড়ি, 30 টাকা দিয়ে 3টে মুড়ি নিয়েছিলাম, খেতে পারলাম না। দেখো নামখানা স্টেশনে মানে নামখানা এখানের লোগোটা তোমরা দেখতে পাচ্ছ। তো যারা যারা ঘুরতে আসতে পারো মানে বকখালি, তো কলকাতা থেকে শিয়ালদাগামী স্টেশনে এই নামখানায় নামতে হবে। তবে হ্যাঁ সাবধান, এখানে নেমে এখানে কিন্তু টোটোগুলো বলবে বিভিন্ন রকমের ভাড়া, বার্গেনিং করে, খুব সাবধানে থাকবেন। এই আর একটু যদি ভালো করে তোমরা না বাইরে বেরিয়ে যাও, মেন রোডে অনেক কমে পেয়ে যাবে, কিন্তু এই স্ট্যান্ড থেকে নিতে হলে মানে এই স্টেশনের মধ্যে থেকে নিতে হলে ভীষণই ভাড়া নেই। তারপরে দেখো বলতে বলতে আমরা মুড়ি খাচ্ছিলাম আর নামখানা ওভারব্রিজ থেকে বেরোচ্ছিলাম। তো ভাবলাম একটু ক্লিপটা নিই, উল্টো দিকে বসেছি তাই চুলগুলো খুব উঠছিল, চুলগুলো ভিজা ছিল। আর মুড়িটা খেতে হলো না কারণ খুবই লবণ। আর কত সুন্দর সৌন্দর্য দেখো, যেহেতু আমি টোটোর মধ্যে বসেছিলাম, টোটো থেকে ক্লিপটা নিয়েছি, মানে জাস্ট অসাধারণ। এটা হলো নামখানা ব্রিজ, খুবই সুন্দর। তো যে কেউ ঘুরতে আসতে পারো। আর নামখানা থেকে তোমার বকখালি প্রায় 40 টাকা নেয় টোটোতে, তবে কারো কাছ থেকে 60, কারো কাছ থেকে 70, যে যেমন পারে তেমনই নিয়ে নেয়। আমরা অ্যাকচুয়ালি বকখালি যাচ্ছি না, একজন দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি।
তারপরে দেখো আবার একটা টোটোতে মানে বসে পড়েছি তো দিদির বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বাড়িটা জানি না তাই প্রথমে ফোন করে করে যাচ্ছি, তো তাই মানে ওই টোটোতে করে যাচ্ছি যাওয়ার সময় রাস্তা। আর সত্যি কথা বলতে এখানে ভিতরে আসার পরে মনে হচ্ছে যে আমি আমার গ্রামে চলে এসেছি, আমার জন্মস্থান যেখানে। এখানেও গ্রামের পরিবেশ আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল। আর এই দিন ছিল মানে মেঘলা টাইপের, আর খুবই ভালো লাগছিল। টোটোর মধ্যে বসেছিলাম আর ওইদিকে দেখো গরুগুলো কীরকম ঘাস খাচ্ছে। আর তোমাদের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম, তো আশা করি তোমাদের মনটাও ভালো লাগবে। আর এখানে বসে বসে আমরা কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আরেকটা মানে সাইকেলকে এসে ধাক্কা মেরেছে। পিছনের সাইকেলে একটা বাচ্চা মেয়ে ছিল, ওর কিছু হয়ে যেতে পারতো। আর সামনে ছিল মা মেয়ে, আর মেয়েটা চালাচ্ছিল, মা বসেছিল, ও লোড নিয়ে চালাতে পারছিল না, পড়ে গেছিলো। সেই নিয়ে আমরা একটু কথোপকথন করছিলাম। আর দেখতে 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 পাচ্ছ মানে টোটোর মধ্যে আছি। আর এত মানে বললাম না রোদ নেই, কিন্তু এত গুমসানি আর আগুনের ঝলসা আসছে, মানে চশমাটা খুলতে পারছি না। দেখো বলতে বলতে আমরা নেমে গেছি এই মাটির রাস্তা যেখানে আমরা এক সময় ছোটোবেলা খেলেছি। মানে এটা এই জায়গাটাই নয় অবশ্যই। তো দেখো আমরা বলতে বলতে নেমে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যাচ্ছি। হ্যাঁ, আর বলতে বলতে যাচ্ছি যে আমরাও আমাদের ওখানে আমাদের গ্রামে এরকম ছোটোবেলা হেঁটেছি মাটির রাস্তা দিয়ে, কত খেলেছি, কত ছুটেছি। শৈশবের দিনগুলো যে কি করে হারিয়ে যায় বুঝতে পারি। মানে ছোটোবেলাটা মনে হয় খুবই ভালো ছিল, আর বড় হয়ে যেতে যেন আর ভাল লাগছে না। ছোটোবেলা মনে হতো কখন বড় হব, আর বড় হয়ে গেছি, এখন মনে হয়েছে কাজের এইতে মানুষের মুড যখন থাকে না তখন সবাই গ্রামের বাড়ি। আমাদের মনে কি কি কলা কত কলা গাছে কলা না হয় এখানে কলা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তোর জল দেখলেই চান করতে, ওই জল দেখলেই শুধু চান করতে ইচ্ছা হয়। এইখানে দেখো হাম্মা হাম্মা, আমার মায়ের একটা হাম্মা। আমার মায়ের একটা গরু ছিল খুব আদরের, তো খাওয়াতে হবে একটু, বাদাম টাদাম করে খাওয়াও, আটা টাটা করে। জগা হয়ে গেছিস তো চলো, খুব ভালো শান্ত। দেখো কে গো দেখছি, দেখো কে দেখে, কে দেখে, উড়ি বাবলি উড়ি বাবলি, কে দেখে তোমাকে দেখছি। দেখো কে গো, তুমি কি অনুমা? হ্যাঁ উড়ি বাবলি উড়ি বাবলি, কিন্তু কথা বললে ভালো সাথে। উড়ি বাবা, হ্যাঁ উড়ি 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 বলো কি ব্যাপার বলো। কে গো, কে কে আসি বলো তো। উড়ি বাবলি উড়ি বাবলি হাসি, উড়ি বাবলি উড়ি বাবলি উড়ি উড়ি উড়ি, কি খুশি কি খুশি। তারপরে দেখো কি অসাধারণ সৌন্দর্য। বলতে বলতে মেঘ চলে এসেছিলো, প্রচণ্ড পরিমাণে মেঘ আর ঝড় হচ্ছিল। এদিকে দেখতে পাচ্ছ গাছপালা দেখে বুঝতে পারছো। আর দিদিদের মানে চাষ করেছে উচ্ছে, প্রচণ্ড উচ্ছে বাগান করেছে, উচ্ছেও খুব হয়েছিল। দেখতে পাচ্ছ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরুও হয়ে গেছে। আর এখানে আর প্রচুর পরিমাণে উচ্ছে হয়ে আছে। আর যেহেতু উচ্ছে বাগান ওই যখন তোমরা ধান দেখে বুঝতে পারবে, মানে চাষ করেছে, ধান চাষ করেছে। আর হাওয়া বইছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আর দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এদিকে পেঁপে গাছে দেখো কি সুন্দর পেঁপে হয়ে আছে, মানে টাটকা টাটকা পেঁপে দেখে খেতে ইচ্ছে করছে। তারপরে একটু বিকেলবেলা চলে এসেছিলাম দিদি ভাই আর আমি রিলস বানাবো বলে। তো এখানে রেডি হচ্ছিল, দাদা গান রেডি করছিল আর আমরা রিলস বানাবো বলে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম দুজনে। আর মানে একটু পরে বাড়ি চলে আসবো, ভাবলাম একটা রিলস বানিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখো কত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর লেগেছে, মানে অসম্ভব সুন্দর, ভাষা বলে বোঝানো যাবে না। আমার তো খুবই ভালো লেগেছে। আর মন চাইছিল না আসতে, কিন্তু যে যার বাড়িতে তো আসতেই হবে বলো। আর কি বলবো, আসতে চাইছিল না এই কারণে, মানে প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আর কিছুই নয়। আর ওই দিন তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো আমি আর দিদিভাই রিলস বানাচ্ছিলাম কিভাবে, তো এইভাবে, আর দুজনে হেসে হেসে গড়ালুট খাচ্ছিলাম, মানে খুবই। অনু কই অনু
মুটমুট করে দেখছে। তো অনুকে বাই বাই বলে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে আসতে দেখো শিব বাবাজি দাঁড়িয়ে রয়েছে টোটোর মধ্যে, ছেলের ঘুম পাচ্ছে, হাই তুলছে। আর ওয়েদারটা খুবই ভালো ছিল আর খুবই শীত লাগছিল। তো ছেলে যাওয়ার সময় বলছিল মা শ্যুট পরবো, আর তখন ছিল গরম, ছেলেকে শ্যুট দেয়নি, তাই ছেলে রাগ করেছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ। আর উল্টো দিকে বসে আছি, যেহেতু মানে ওখানে থাকাকালীন বৃষ্টি হয়ে গেছে এক ঝুল, তাই ঠান্ডা হাওয়া বইছিল, টোটোতে বসেছিলাম তো। আর ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল, তো আমরা টোটোর মধ্যে বসেছিলাম। আর যেতে যেতে আবার দেখো সেই আনন্দের ফিলটা নিলাম। ব্রিজটা দেখো অসম্ভব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে রিলস বানাবো ভাবছিলাম যেহেতু, কিন্তু পুলিশ গাড়ি চলে এসেছিলো, তাই রিলস আর বানালাম না, চলে এলাম ওখান থেকে। যাই হোক, পরে একদিন গিয়ে রিলস বানাবো আর তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। আর তোমরা যে কেউ আসতে পারো ঘুরতে, এখানে অনেক ঘোরার জায়গা আছে। আর নদীটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, উপর থেকে ছোট ছোট নৌকোগুলো রয়েছে না, অসম্ভব সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। কার নেচার, প্রকৃতি আর এই নদী সমুদ্র কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো খুবই ভালো লাগে। আর ব্রিজটা তো মানে উপর থেকে মানে এই যে দৃশ্যটা মানে এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, কোনো রকমভাবে বললেই মানে সেটা প্রকাশ করতে পারবো না চোখে না দেখলে। তো দেখতে পাচ্ছ এখানে মানে নেমে পড়েছি টোটো থেকে, দিয়ে এবার স্টেশনের দিকে যাচ্ছি। আর সর্বশেষে একটাই কথা বলবো, সত্যি কথা বলতে দিদিভাই আর দাদা খুবই ভালো, এবং ওনাদের কাকু 3 জনের ফ্যামিলি, আর অনু হয়েছে 4 জন। এতটাই ভালোবাসা দিয়েছে ঘরের মতো, মানে ভাষা বলবার নেই। আমার তো খুবই ভালো লেগেছে, মানে নিজের লোকেরাও এতটা ভালোবাসা দেয় না, যেটা সত্যিকারের। আর আজকাল এইসব ভালো মানুষ পাওয়াও দুর্ভাগ্যের ব্যাপার। আমরা যে নতুন গিয়েছি মানে একটুকুও বুঝতে দেয়নি যে আমরা নতুন, কিংবা যেন অনেক দিনের পরিচয়। তো অবশ্যই দিদিভাই দাদাভাইকে বলে এসেছি আমাদের বাড়িতে একদিন আসতে, আমরাও যাব মানে সম্পর্ক যখন হয়েছে তো দিদি বোনের। এইদিকে দেখো ছাগলগুলো কীরকম স্টেশনের মধ্যে চড়ে বেড়াচ্ছে, মানে কি বলবো, মানুষ খেতে পায় না, ছাগলগুলো দেখো খাওয়ার জন্য স্টেশনের মধ্যে মনের আনন্দে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে ওরা। আমি বসতে বসতে ওদের একটু ক্লিপ নিই। আর ওখানে দেখছো গাছ থেকে এরকম পাতা ছিঁড়ে খাচ্ছে, মানে দেখছিলাম আর হাসছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা বাই বাই, পরবর্তীকালে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে ভিডিওটা দেখছো। এদিকে ছেলে দেখো লাল চা খাচ্ছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই বাই।